আর সার্ভিস সম্পর্কে 100% আমি নিজে গ্যারান্টি, আমি প্রবাসী, আমি গ্যারান্টি দিলাম যারা প্রবাসী আছে নিজের ফ্যামিলির ভাই কিন্তু লাং লাগছে আমার কাছে। গাড়ির ব্যাপারে ভাই ইয়া কইছেন ভাই তেলের সমস্যা, আমি এখন কইয়া দিছি কিন্তু ভাই ফুল ট্যাঙ্কি তেল আপনার ফ্রি দিয়ে দেবেন, ঠিক আছে না? আমি ফুল ট্যাঙ্কি তেল ফ্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কাছ থেকে আপনার গাড়ি নিছিলা, বুকিং আছিল আপনার মেবি আগের থেকে না? আগে থেকে বুকিং আসলো, আপনার আবার পরে ডেট মতো গাড়ি পাইছেন? ডেট মোড গাড়ি পাইছি আমি। যে গাড়ি চয়েস করছিল এই গাড়ি এই পাইছেন? গাড়ি হয়েছে ব্ল্যাক কালার আসলো জিক্সার। আপনারা যখন আমরা সার্ভিসও গাড়িটা দিছি তখন আপনার যে অসুবিধা হয়েছে বা যেগুলা জানাইছেন আমরা সাথে সাথে আপনার সাথে সাথে রেসপন্ড করছেন। তারপরে যে একটা প্রবলেম আসলো টায়ার, আমি টায়ার একটা বিশেষ সরিয়া আমি লোকালক একদিনের ভিতরে টায়ার পাইছি, এলাকাত পাঠাইছেন আপনারা। আমরা কাছ থেকে এই সার্ভিস সম্বন্ধে কোনো কষ্ট হয় না না না, সার্ভিস রেন্ট রাইটর সার্ভিস সম্পর্কে কিন্তু খোয়ার মতো কোনটা নাই আসলে। ভাই তারা নেন ভাই, তারপরে রকি ভাই মনে হয়, রকি ভাই তারা খুব সার্ভিস বুঝছেন। আর যারাও আপনারা দেখরা প্রবাস থেকে যারা দেখরা আপনারা সবে নাইন ভাইয়ের লগে রকি ভাইয়ের লগে আপনারা আগে মাতবা, খুব ভালো লাগছে তার কাছে সার্ভিস নিয়ে। আর আমি বাইক চালাইছি বিগত 1 মাস আসলো আমার কাছে, আমি যে বিগত লাগি রেন্ট রাইড থেকে আবার আমি বাইক নিলাম। যারা প্রবাসী আপনারা আসুন, আপনারা রেন্ট রাইডের যোগাযোগ করবা, বুকিং দিলাইবা। আর ইনশাল্লাহ সার্ভিস সম্পর্কে 100% আমি নিজে গ্যারান্টি দিলাম। রেন্ট রাইডের সার্ভিস বা তারা যতটা সার্ভিস আছে বা যারা স্টাফসকল আসছেন সবর বালা এবার নিজের ফ্যামিলির ভাই কিন্তু লাং লাগছে আমার কাছে। যখন আমি একটা ফোন দিছি তার কাছে সার্ভিসিং পাইছি। আর খুব ধন্যবাদ নায়ান ভাই, রকি ভাই, সব রে। আচ্ছা, আরেকটা বিষয় লোকে খুবই গুরুত্বপূর্ণ যে অনেকে মনে করে যে গাড়ি দেওয়ার সময় মনে করে আসলে খুব বেশি একটা হেসেল হয়। আসলে ভাই আইসুন মনে করে এখন থেকে 2 মিনিট আগে হইব, জাস্ট আমি একটা রাউন্ড দিয়ে আইছি গাড়িটা, আমি কিন্তু এখনো বালাবাদ কিচ্ছু কইছি না বাইরে, গাড়ি রিসিভ করেছি। এখন কটা বাজছে? 4টা 5। আমি আইছি প্রায় ঠিক 4টার সময়, 4টার সময় 5 মিনিট। আইয়া 5 মিনিট 2 মিনিট বাইয়ে রানিং দিছুন, আইয়া দেখছুন বা জাস্ট মাতিছুন। আমি গাড়ি সম্বন্ধে কোনো কিছু আমি দেখাইছি না, কোনো আপডেট বাইক সার্ভিসের সম্বন্ধে যারা আপনারা প্রবাসী আসুন, আপনারা দেশে আইরা 1 মাস লাগে 2 মাস লাগে আমার লাগান আইরা বেটার হইবা। আপনার রেন্ট রাইড বাইয়ের লগে না এন বাইয়ের লগে রকি বাইয়ের লগে আপনারা যোগাযোগ করে লিবা, গাড়ি বুকিং দিলাইবা। আমি গাড়ি বুকিং দিছি, আমি যেটা কইছি ওটা বুকিং দিছি, ব্ল্যাক কালার আসলো। আর আপনারা একটা করবা, আপনারা এনবার কাছে তারা কাছে নিবা বাইক রেন্ট রাইড থাকি। আর সার্ভিস সম্পর্কে 100% আমি নিজে গ্যারান্টি, আমি প্রবাসী, আমি গ্যারান্টি দিলাম যারা প্রবাসী আসুন। দেখুন ভাই, একটা জিনিস হইলো কি যে আমরা গ্যারান্টি কিন্তু আমরা কাস্টমারেতে, আমরা দায়িত্ব আমরা কাস্টমারের লই, আমরাও কাস্টমারের দায়িত্ব মানে সব থেকে বেশি দায়িত্ব লই। কিতা দায়িত্ব লই এটা আপনারা দেখছেন আমরা ভিডিওর মাধ্যমে A to Z। একটা গাড়ির ব্যাপারে ভাই ইয়া কইছেন ভাই তেলের সমস্যা, আমি এখন কইয়া দিছি কিন্তু ভাই ফুল ট্যাঙ্কি তেল আপনার ফ্রি দিয়ে দেবেন, ঠিক আছে না? আমি ফুল ট্যাঙ্কি তেল ফ্রি তো তার লাগে আর দিলাম। জি ইনশাআল্লাহ আপনারা আইবা অবশ্যই রেন্ট রাইড থেকে বাইক নিবা, এনে নিজের মনে করি নিজের ফ্যামিলির মানুষ মনে করে নিবা। আর খুব সার্ভিসের লাগে 1 নম্বর রেন্ট রাইড। দেখুন আমরা এই রিভিউগুলা কিন্তু সরাসরি কাস্টমারের কাছ থেকেই জানি এবং কাস্টমারের ফুল ফ্রিডম দেওয়া দেয় যে আপনারা যা সার্ভিস দিছি কোনো কষ্ট হয়ে থাকলে এটাও আমরা জানাইয়া যাইবা, কোনো স্ক্রিপ্টেড কিছু নাই। 100% আমি বাইক মূলত ফেঞ্চুগন নিছি, আমি ফেঞ্চু পশ্চিম মাঝগা কুমারপুর আমার বাড়ি। তো আমি কিন্তু টাইম মতো আইছি। যারা আপনারা বাইক নিবা বাইরে এটা জিনিস খুবই কমিটমেন্ট, ঠিক আছে ভাই 4টা বাজার 2 মিনিট আগে আসছেন ভাই, 2 মিনিট আগে আইছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর বিশেষ করে যারা বাইক নিবা রেন্ট রাইডটাকে নিজের মনে করে চালাইবা। আর বর্তমানে বৃষ্টির দিন, মেঘের দিন, খুব দেখা যায় রাস্তাঘাটের অবস্থা খারাপ। যারা ফেঞ্চুগন থেকে আইবা বাইক নোয়াত বা অন্য অন্য জায়গা থেকে অবশ্যই একটু ধীরে আসতে চালাইবা নিজের বাইক মনে করিয়া, যাতে নেক্সট টাইম আওয়া পরে তারাও অসুস্থ হইতে না আমরা গেছে যে বাইকের মাঝে স্পোর্ট পড়ছে। আর নিজের মনে করে চালাই, আমি 1 মাস চালাইছি যতটুকু আমার খুবই সুন্দর করে আসছেন ভাই। হাসা দেবতা ইলান যদি সব প্রবাসী আমরা লগে করেন তাইলে আমরা কিন্তু আপনারা লাগে আরো বহুত বড় কিছু করবো ইনশাআল্লাহ। কি কারণে আপনারা রেন্ট রাইড থেকে গাড়ি বুকিং দিবেন, রেন্ট রাইড থেকে কেন গাড়ি ভাড়া নেবেন? কারণ বাংলাদেশে আমার জানা মতে বা আপনাদের জানা মতে অনেকগুলো রেন্টের সার্ভিস আছে, তবে হ্যাঁ প্রবাসীদেরকে শুধুমাত্র রেন্ট রাইডই প্রবাসীদেরকে গাড়ি ভাড়া দিয়ে থাকে। এটা বাংলাদেশে সর্বপ্রথম শুরু করছে রেন্ট রাইড, শুধুমাত্র প্রবাসীদের জন্য রেন্ট রাইডই শুরু করছে। এবং রেন্ট রাইড থেকে নেওয়ার কিছু স্পেসিফিকলি কিছু কারণ বলি আমি। প্রথম কথা হচ্ছে আমরা চিন্তা করি প্রবাসীদের কি কি প্রয়োজন, দেশে আসার পরে এই বাইকটার সাথে কি কি প্রয়োজন। একটা হেলমেট প্রয়োজন, বৃষ্টির দিন আসলে একটা রেইনকোট প্রয়োজন, তেলের সমস্যা হলে তেলের প্রয়োজন, সেগুলো আগের থেকে আমরা ব্যবস্থা করে রাখি। সেজন্য আমরা আপনাদের জন্য চিন্তা করি যে আপনাদের কি কি প্রয়োজন হবে। তারপরের কথা হচ্ছে যে আমরা প্রাইসটা দিচ্ছি রিজনেবল, গাড়িটা দিচ্ছি সবসময় নতুন। কেন দিচ্ছি নতুন? কারণ পুরাতন গাড়ি হলে এটার সমস্যা আসতে পারে, ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগতে পারে, সেটা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। সেই কষ্টটা না করার জন্য আমরা আপনাদেরকে নতুন গাড়ি প্রোভাইড করে থাকি, সবসময় নতুন গাড়ি প্রোভাইড করে থাকি। যে গাড়িগুলো দেওয়ার সময় অনেক সময় যে রেন্ট সার্ভিসগুলো আছে
সবাইকে বলবো না, কিছু কিছু সার্ভিস আছে দেওয়ার সময় ঝামেলা করে থাকে, যে আমার এখানে স্পট ছিল না, স্পট পড়ে গেছে, বা আমার গাড়ির কন্ডিশন এরকম ছিল না, এরকম হয়ে গেছে। রেন্ট রাইডের ক্ষেত্রে কিন্তু এগুলো আসলে হয় না। যদি আপনি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে থাকেন তাহলে সেটা আমরা কথা বলি, ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কোনো সময় কথা বলিও না, দেখিও না। এমনও গাড়ি হয়েছে যেগুলো আমরা দেশের বাইরের থেকেও এনে দেওয়া লাগছে, সেগুলো আমরা প্রোভাইড করেছি। যে গাড়িগুলো দেশে আসেও নাই কিন্তু আমাদের চাহিদা ছিল কাস্টমারদের, আমরা নিয়ে আসছি। দাম বেশি গেছে সেটাও আমরা মেনে নিছি, কারণ আমরা চাই যে আমাদের কাস্টমার সন্তুষ্ট থাকুক। সব থেকে বড় বিষয় হচ্ছে যে ব্যবহার। আমরা সরাসরি কাস্টমারের সাথে আমরা কথা বলি, এবং সরাসরি কাস্টমার আসলে আমাদের সাথে কথা বলে, ফোনেও আমরা কথা বলি। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, যে আমাদের কাছ থেকে কখনো কোনো কাস্টমার কষ্ট পায় না এখনো পর্যন্ত, আর ইনশাল্লাহ আগামীতেও পাবে না। আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে অনেকেই দেশের বাইরে থেকে বলে, ভাই আমার তো ড্রাইভিং লাইসেন্স নেই, আমি কীভাবে চালাবো? ভাই গাড়ি চালানোর সময় কি কোনো সমস্যা হবে? ট্রাফিকের কোনো সমস্যা? আসলে আমরা এক কথাই বলি যে ভাই, আপনারা দেশে আসলে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো। আপনি যদি কোনো সময় প্রবলেম ফেস করেন সেটা আমরা দেখি। ধরেন আপনার গাড়ি চালানো অবস্থায় আপনার গাড়িতে ট্রাফিক একটা মামলা দিয়েছে, সেটা কিন্তু আমরা দেখি, আমরা এটা ম্যানেজ করি, আমরা কথা বলি আপনাদের হয়ে, আপনাদের ভাই হয়ে। আমরা কেন করি আমি বলি আপনাকে, আমরা আপনাদের দায়িত্ব নিতে চাই। দেশে আসার পরে আমার এই মোটরসাইকেল সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো যাতে আমি ফেস করি আপনাদের হয়ে, এইটুকুই।